আলোর আড়ালে লুকিয়ে আছে অন্ধকারের গল্প। এবার শুনুন সেই ভূতের গল্প। জলসাঘরের প্রেতাত্মা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঘন বটগাছের ছায়ায় ঢাকা ছিল এক প্রাচীন জমিদার বাড়ি, যার নাম ছিল জলসাঘর। বহু বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার প্রতাপচন্দ্র রায়চৌধুরী, যিনি ছিলেন সঙ্গীত ও নৃত্যের ভক্ত। প্রতিদিন রাত্রে এই জলসাঘরে সঙ্গীতের সুর, তবলার তাল এবং নাচের ঠুমরির আওয়াজে মুখরিত থাকত। জমিদার সাহেব এই জীবনে যা কিছু পেয়েছিলেন তা ছিল ঐশ্বর্য ও বিলাসিতায় ভরা। কিন্তু একদিনের ঘটনার পর সেই জলসাঘর শুধুই স্মৃতির অংশ হয়ে রইল। সেদিনও ছিল একটি বিশেষ নৃত্যানুষ্ঠান। প্রতাপচন্দ্র রায়চৌধুরী এক তরুণী নৃত্যশিল্পী মীনাক্ষীর নৃত্য উপভোগ করছিলেন। মীনাক্ষী ছিল অতি সুন্দরী এবং নাচে সে যেন এক জাদু সৃষ্টি করত।